আমার জন্মদিনের দিন আমার কেউ উইশ করুক আর না করুক, আমার একটা মানুষই আমার উইশ করে। আমার জন্মদিন গেছে 1 তারিখে, ভিডিওটা করার সময় পাই নাই, একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ব্যস্ততার কারণে সময় পাই নাই, আর একটু ডিপ্রেশনে ছিলাম। তার সাথে আমার অনেক দিন ধরে কথা হয় না, আমার প্রিয় মানুষটার সাথে। আপনারা অনেকেই জানেন আমি ভিডিও করি, তার মেনশন করে করি। তার সাথে আমার কথা হয় না প্রায় 5 মাসের মতো। 5 মাস পরে যে 1 তারিখে, এই জানুয়ারি মাসের 1 তারিখে আমার জন্মদিন গেছে। তো আমি ভাবছি মনে হয় আমার উইশ করবো না, কিন্তু প্রত্যেক বছর বছর আমার উইশ করে। আমাদের রিলেশনটা তো ছিল 5 বছরের, তো প্রত্যেক বছর বছরে আমার রিলেশনটা আমার জন্মদিনটা উইশ করে। একবার জন্মদিন পালনও করছিল, কেক টেক আনছে, গিফট টিফট করছে আমারে। উইশ একবার পালন করছিলাম, তো এমনি তো উইশ করে, প্রত্যেক বছর বছর উইশ করে। তো তার সাথে আমার কথা হয় না 5 মাসের মতন, টানা 5 মাসের মতন মনে করেন তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই, কোনো জায়গাতে কোনো খোঁজখবর নাই। তো হঠাৎ করে 31 তারিখের দিন রাত 31 তারিখে, হ্যাঁ, রাত্রে 7টা বাজে আমারে কল দিছিল। কল দিয়া বলে আপনার তো আজকে জন্মদিন। হঠাৎ করে ফোন দিয়া বলে আপনি তো আজকে জন্মদিন, তো আমার উইশ করলো জন্মদিন। আচ্ছা যাই হোক, আমি মেসেজটা আপনাদের মেনশন করে দিব। আপনার ফোন দিছে, তারপরেও ফোন দিয়ে আবার মেসেজও দিয়া বলছে। বলার পরে বইলা টইলা তারপরে আবার ব্লক করে থুয়ে দিছে আমারে, কারণ ব্লক করে থুয়ে দিছে এখন। কারণ যদি বাইজে আমি যদি কল দিই কিংবা আমার যদি খারাপ লাগে, আমার খারাপ লাগে সবসময়, আমি সবসময় ওরে স্মরণ করি এবং কল টল দিতে চেষ্টা করি, কিন্তু ও তো আমার সব জায়গাতে ব্লক করে থুয়ে দিছে। তার জন্য মনে করেন আমি কল টল দিতে পারি না। তো আমার অনেক বন্ধু বান্ধব অনেক সবাই আছে, অনেকেই, কিন্তু মানে কেউ কেউ উইশ করছে। আর বিশেষ করে আমি ভাবছিলাম কই আজকে তো আমার বার্থডে, ওই মনে হয় উইশ করবে না, কারণ তার দিয়ে কোনো খোঁজ খবর নাই। 5 মাসের মতন, 5 মাস হয়েছে এখনও মনে করেন আজ পর্যন্ত আমার একটা কলও দেয় নাই কিংবা মেসেজও দেয় না, তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই। তো ভাবছিলাম কই মনে হয় উইশ করবো না। সে আমার উইশ করছে, ঠিক আছে। 7টা বাজে 31 তারিখ দিন 7টা বাজে আমার ফোন দিল। ফোন দেওয়া বলে কালকে তো 1 তারিখ, আপনার তো বার্থডে। এই অনেক কথাগুলো, আসলে অনেক কথাই বললো। আবার সে রিলেশনে গেছে, তাই আমাকে বলে দেখেন আমি আপনার কাছ থেকে যে এখন ভালো একজনকে পেয়েছি, সে একজন ভালো, মানে আমি তো এলাম ভাই কী কমো আর, আমি তো এলাম সাধারণ একটা মানুষ। আমার সে ভালো বেটার একজনের পাইছে, সে আমার সে আরও ভালো স্মার্ট, মানে স্মার্ট, লম্বা চূড়া, আর অনেক শরীর ভালো, ঠিক আছে। আমার কথা বললাম না, আমি মনে করেন আমি তো এরকম ছিলাম না, টেনশনে টেনশনে আমার স্যারের এই অবস্থা হয়েছে। দিন দিন অবস্থা আমার খারাপ হইতে আছে, ঠিক আছে। আর আমি একটু অসুস্থ আছি, সবাই একটু আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। আর সে আমাকে বলে আচ্ছা এই নাও তো, দেখো তো, তোমার এখন তো তুমি করে রাখো না, এখন আপনাকে রাখো, বা দেখেন আপনার ভাইকে কেমন লাগে। পরে আমি নিজে এসে গেলাম ভাই কেমন আছে। পরে বললো কি, আমি ভাবছি মনে রিলেশন করে না, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। পরে বলে আচ্ছা আমি ফিক দিতে আসি আপনাকে, আপনি দেখেন আপনার ভাইকে। তারপর আমাকে না না ফিক দেওয়া লাগবে না, সরি ফিক দেওয়ার দরকার নাই কোনো। না তারপরেও দেখেন, সমস্যা না, আপনার ভাই না, ভাই বলে তো কথা, আপনি দেখেন সমস্যা নেই। আমি কই না আমার দেখার দরকার নাই, সরি আমি দেখতে চাই না। আমি কই যদি আপনার সিঙ্গেল কোনো ফিক থাকে তাহলে ওইটা দেন। আচ্ছা ঠিক আছে, এটা কইয়া তারপরে তার হ্যার বয়ফ্রেন্ডের ফিকটা দিল আমারে, মানে দুজন একসাথে দাঁড়া রয়েছে, একজন একজন জড়ায় ধরে দাঁড়া রয়েছে, তারপরে ফিকটা দিছে। তো আমি এই কদিনে ভিডিওটা করি না কি লেগা, মানে আমি ভিডিওটা করতে গেলে মানে আমি কী করবো, আমার চোখ দেওয়া অটোমেটিক ফানি আয় ফিরবো। তার জন্য চিন্তা করছি কই কিছুদিন পরে দেবো, যখন আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করতে পারবো তখন তারপরে এই ভিডিওটা আমি দিব অবশ্যই। মনে করেন কালকে দিতে চাইছিলাম, পরে দিয়ে কালকে আবারও মনে পড়ছে, তারপরে কই না আজকে দেওয়া যাবে না, আজকে দেওয়ার চিন্তা ভাবনা ছিল। পরে এই যে আজকে বানাইলাম ভিডিওটা, কারণ ওর কথা চিন্তা করতে গেলে আমার অটোমেটিক চোখ দিয়ে পানি আয় পড়ে, ঠিক আছে। আর আমি অনেক ইমোশনাল হয়ে যাই ওর কথা চিন্তা করলেই। যাই হোক, পরে আমার ফিকটা দিল, দুজনের সাথে ফিকটা দেওয়ার পরে মানে কি বলবো, মানে আমি বাসা হারিয়ে ফেলছি। ফিকটা দেখে কল দিয়ে একটা, তারপর আমি আর কল দিই নাই। তারপর আমাকে আবারও হায়দা কল দিছে। কল দেওয়ার পরে কেমন হয়েছে, আমি আর কি কমো, আমি আসলে আপনি আমার বার্থডে উইশ করছেন, ঠিক আছে, সবাই ভালো লাগলো, কিন্তু আপনার কাছ থেকে আমি এই জিনিসটা আশা করি নাই, ঠিক আছে। আপনি আমাকে এই যে ফিকটা দিলেন, আমি আপনার কাছ থেকে কিন্তু এই জিনিসটা আশা করি নাই। পরে থাক, সমস্যা কি, দেখেন আপনার ভাই বলে কথা, আপনি দেখেন সমস্যা কি। পরে মানে কী কম, পরে আচ্ছা ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি রেখে দেবে, মানে ব্যস্ততা দেখায়
পরে কলটা কাইটা দিলাম। পরে এদিন সারা রাত আমার ঘুমাই নাই, সারা রাত আমি কাঁদছি, ঠিক আছে, মানে এত পরিমাণ কষ্ট লাগছে বিষয়গুলো দেখা। যাই হোক, দোয়া করি সে ভালো থাকুক, ঠিক আছে। আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। একটু অসুস্থ আছি, মানে ঠিকমতো ভিডিও টিডিও দেওয়া হয় না, পেজে ঠিকমতো সময় দেওয়া হয় না, মানে ওর কথা মনে বললে মনে করেন আমি অটোমেটিক অসুস্থ হয়ে যাই, ঠিক আছে। আর মনে করেন কিছুই ভালো লাগে না, ভিডিও কিংবা কাজ কাম মানে কোনো কিছুই ভালো লাগে না, ঠিক আছে। ওর কথা মনে পড়লে ভিডিও মানে কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, তার জন্য এই কদিন পেজে সময় দিতে পারিনি। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।